যেসব বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, সবচেয়ে বেশি খুশি করা যায়, তার একটি বড় মাধ্যম হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় কিছু ব্যাপার থাকে, সমস্যা থাকে, প্রয়োজন থাকে, যাকে সামনে রেখে মানুষ আল্লাহ তাআলাকে কিছু বলবে। আর যখন তার বলাটা ভীতি নিয়ে হবে, কান্নাকাটি নিয়ে হবে, তখন আল্লাহ তাআলার কাছে তা হবে অতীব গ্রহণীয়। এমনিতেই চাওয়া কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে কাজটা মানুষের কাছে চাওয়া অপ্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়া কাজটাকে, ভিক্ষা করা কাজটাকে জায়েজ বললেও তা তিনি পছন্দ করেননি। আবার বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে হাতটা দেয় সেটা উত্তম ওই হাতের চেয়ে যে হাতটা নেয়, গ্রহণ করে। তো মানুষের গতি, মানুষ যদি মানুষের কাছে চায়, একাধিকবার চায়, তাহলে মানুষের ভিতরে বিরক্তি আসে। আর যদি এই একাধিকবার চাওয়াটা আল্লাহর কাছে হয়, তাহলে যত বারে বেশি হবে তত তিনি খুশি হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় প্রিয় কাজ হচ্ছে তার কাছে চাওয়া, প্রার্থনা করা, দোয়া করা। এই কাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি, যে লোক আল্লাহর কাছে চায় না, তার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এমনকি কথাটা নিচে নিয়ে যেতে যেতে আল্লাহ রাসূল বললেন যে জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইতে হবে। আসলে জুতা স্যান্ডেলের ফিতা বলতে জুতা স্যান্ডেলের ফিতাই এ কথা নয়। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যেন ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও আল্লাহর কাছে চায়। আর চাওয়া কাজটাই তার কাছে সবচেয়ে প্রিয়। আর যদি সেটা কান্নাকাটি করে, ভীতি নিয়ে, ভয় ভীতি সহকারে আল্লাহর কাছে চাই, তাহলে হবে তা আরো প্রিয়। তাই আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা আমাকে বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন, বিনয়ী হয়ে, নম্র হয়ে বলুন। এটা আল্লাহর আদেশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার কাছে বললে বিনয়ী হয়ে, নম্র হয়ে, কান্নাকাটি করে বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। যদিও অত্র আয়াত অনুযায়ী আমাদের চলে না, আমাদের হয় না। আমরা যারা এখানে আছি, যারা দিনী ভাই বোন অনলাইনে পৃথিবীর বিভিন্ন দেশ দূরদূরান্ত হতে আমাদের সাথে রয়েছেন, আপনাদেরও অনেক সময়
আল্লাহর ভয়ে কান্নাকাটি করে মাটিতে লুটিয়ে পড়তে হবে এমনটা সময় হয় না। এর অর্থ এই নয় যে পৃথিবীর আর কেউ কান্নাকাটি করে না। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, যা আল্লাহ তাআলা বলে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, বহু মানুষ রাতে বিছানে শয় নেয়, তারা রাতের শেষের অংশে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষে চায়। হাজারো লাখো মানুষ আছে পৃথিবীতে যারা রাতে ঘুমায় নেয়, রাতের শেষ অংশে আল্লাহর কাছে তার প্রয়োজনীয় কথাটা বলে। আর এই জন্য বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব। এই কথা আল্লাহ তাআলা বলেন, যার কারণে বহু মানুষ এই সময়টাকে ধরার জন্য, কিছু বলার জন্য প্রতীক্ষমান থাকে। যদিও আমি আপনি অলস, আমরা রাত 2টায় ঘুমাই, সকাল 7টা 8টায় উঠি, আমরা আল্লাহ তাআলার এই ডাককে কি সাড়া দিব? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাউতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। ফাজা গাফার ফাস্তাগফারতানি গাফারতু লাকা, তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, আদম সন্তান শুনে রাখো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, এরপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব। ওমা উবালি ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আজকের সম্মেলনে জুমার খুতবায় আলোচ্য বিষয় আল্লাহ ভীতি, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারীর জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর মানুষ রয়েছে, 2 ধরনের চক্ষু রয়েছে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। ও আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দ্বীনি কাজ করে। যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয় সেই চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নারা, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর মানুষ, ওরা জান্নাতে যাবে। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তিন, আইনুন গাযাতাল মাহারিমাল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, এমন মানুষ জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, পৃথিবীর মানুষ ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে গুজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষু নিচু রাখো, অপর নারী বেগানা নারীর উপরে দৃষ্টি দিও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে তোমাকে সেটা আমার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বিবরণে বোঝা যায় যারা নারীদের প্রতি লক্ষ্য করার ব্যাপারে নিজেকে সংবরণ করে রাখে, সংযমশীল হয়ে চলে, তাদের জন্য জান্নাত রয়েছে। বিষয়টি সহজ নয়, জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর জিহাদকারী যোদ্ধা সেই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। বড় মোবাইল হাতে আছে, দিন রাত ল্যাংটা মেয়ে নাচছে, জেনা চোখে পড়ছে, দোকানে বসে আড্ডা পিটা হচ্ছে, দোকানে টিভি আছে, বাড়িতে আছে, সব সময় নগ্ন মেয়ে সামনে। এমন পরিস্থিতিতে আত্মার বিরুদ্ধে যে জিহাদ করতে পারে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় যোদ্ধা। যা জটিল। আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই, নিশ্চয় আত্মা মানুষকে পাপের আদেশ করে, আত্মা মানুষকে অন্যায় অশ্লীল কাজ করতে বলে, বিবেক বাধা দেয়। বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য সমস্ত দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ছেলেরা, ওই লোকগুলি জায়গা পায় না বা কোনো একটা কিছু হচ্ছে, ওগুলো তোমরা শুনতে পাও না, আমি শুনতে পাই। ওদেরকে সামনে বায়ে ডানে বামে বসার জন্য চেষ্টা করো, তোমরা বসানোর চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়ালজান নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে আবার বাটের ভিতরে ওলানের ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আমি ব্যক্তিগত হিসেবে এই কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা তো একেবারেই অসম্ভব। এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, সে জান্নাতে যাবেই যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে আমাদের সাথে রয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য এবং বাকি জীবনে এই বিষয়টিকে সাথে নিয়ে এইভাবে আল্লাহ তাআলাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক কাতরাতু মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুই কাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়াম্মাল আসারানে, দুইটি চিহ্ন, তার একটি হচ্ছে আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ওয়া আসারুন ফি ফারিজাতিন বিন মারাইজিল্লাহ, আল্লাহর বিধান পালন করতে, সালাত আদায় করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে গিয়ে কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনোর দাগ, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, সিরিয়াল 4টি, তার 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, সেটা হলো আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। বাকি 3টে সময়ের ব্যাপার, তবে যেটা সহজ সেটাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়, যেটা সবাই গ্রহণ করতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওয়া ইজ্জতি, আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি লাজমা ওয়ালা আবদি খাউফাইনে ওয়া আমনাইনে, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি। আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম করে বলেন, তার সম্মানের কসম করে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,